দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন, আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম, এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি। বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বিবি গো, আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল হুজুর। আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই নবীজি বাড়িতে নাই। ওয়াজ করনি, 2টা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী, মায়ার নবী উপস্থিত। বাড়ির সামনে দাঁড়ায়া নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আসো গো? আমার ওয়াজ করনি বুঝি আসছিল? আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াজ করনির মতো পাগল হই। কেন কান্দের রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, এরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজা থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরেছি, হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। হাশরের জমিন যেদিন গায়েব হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না
সইতে পারি না, আমি আর সে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর, আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই, আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমার বন্ধু। আমরা দুই ভাইরে কেমনে বুইলা গেনা গুনা না যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি কে, আপনি পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, এরে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে, দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা দুই ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা দুই ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতিদয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছিস? বেহুশ পতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার, হাত কাটা কেন, কে কাটছে? ও পতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পামুনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হো, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আর সে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আর সে যাব।